কুয়েতে সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবাসিক আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তার করতে মাঠে নেমেছে নিরাপত্তা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সোমবার 1 জুলাই ভোর থেকে চিরুনি অভিযান চলছে কুয়েত জুড়ে, যার নাম দেয়া হয়েছে ব্ল্যাক মানডে ডাউন। এদিকে অভিযানের প্রথম দিনেই 750 জনের অধিক প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, যারা বিভিন্ন আইন লঙ্ঘন করে বসবাসরত ছিলেন তাদের ধরতে দেশটির জাহরা, জিলিব আল সুয়েক, ফরওয়ানিয়া, খাইতান, আল আহমদি, সালামিয়া, হাওয়াইলি, ময়দান হাওয়াইলি এবং জাবরিয়াতে অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের 4 দিনের মধ্যে তাদের নিজ নিজ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে কুয়েত আজীবন ও উপদেশীয় দেশগুলো থেকে 5 বছরের জন্য পুনরায় প্রবেশ নিষিদ্ধ করা হবে। আইন লঙ্ঘনকারীদের যারা আশ্রয় নেবে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েতের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রবাসীদের সতর্ক করে বলেন, কুয়েতে কোনো আইন লঙ্ঘনকারী পালিয়ে থাকতে পারবেন না। রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন, ক্রিমিনাল ইনভেস্টিগেশন, পাবলিক সিকিউরিটি এবং রেস্কিউ সার্ভিসের বিভাগ থেকে নিরাপত্তা কর্মী টহলরা এই অভিযানে অংশগ্রহণ করবেন। প্রয়োজনে বিশেষ বাহিনীর সহায়তা নেওয়া হবে। উল্লেখ্য, 17 মার্চ শুরু হওয়া অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ 17 জুন পর্যন্ত থাকলেও কুয়েতে প্রথম উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সাবাহ এর নির্দেশনায় সেটার মেয়াদ বাড়িয়ে 30 জুন পর্যন্ত করা হয়েছিল। 3 মাসেরও বেশি সময় ধরে চলতে থাকা সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছে মাত্র 35,000 প্রবাসী, যেখানে অবৈধ প্রবাসী রয়েছে 1,20,000। কামরুল ইসলাম, নিউজ ডেস্ক।